বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি ঝাল ঝাল ঝিঙে আলু পোস্ত করে দেখাচ্ছি। আর দেখো বন্ধুরা, আমি কিন্তু ঝিঙে কুটে নিয়েছি, আলুও কুটে নিয়েছি, আর এই যে পোস্ত আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আজকে তোমাদের ঝাল ঝাল করে ঝিঙে আলু পোস্ত করে দেখাচ্ছি। আর পোস্তর সাথে কাঁচা লঙ্কাটা আমি একসাথে বেটে নিই, তারপর আমি রেসিপিটা শুরু করছি। বন্ধুরা দেখো, আমি পোস্ত আর কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নিচ্ছি। আগে বেটে নিই বন্ধুরা, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমি ঝিঙে আলু পোস্ত করার জন্য কড়াটা বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে আমি অল্প করে সরষের তেল দিয়ে দেবো। আমার ঝিঙে আলুটা একটু পরিমাণ বেশি আছে, সেজন্য একটু সরষের তেল বেশি দিলাম। তেলটা আমার গরম হয়ে যাক বন্ধুরা, তারপর আমি ঝিঙে আর আলুটা দিয়ে দেবো। তেলটা একটু গরম হোক বন্ধুরা, তারপরে দেখো এই যে ঝিঙে আলু কিন্তু একসাথে কুটে নিয়েছি, এটা আমি একসাথেই ভাজবো। তেলটা গরম হোক ততক্ষণ। বন্ধুরা দেখো, আমি কিন্তু তেলটা গরম হয়ে যাওয়ার পর আলু আর ঝিঙে কিন্তু একসাথে দিয়ে দিয়েছি। এই আলু আর ঝিঙেটা খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি এর মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। আমি একটু অল্প হলুদ, অল্প একটু নুন দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে যদি চিচিটা ভাজা যায় না, একটু নরমও হবে আর খুবই তাড়াতাড়ি হয়ে যাবে পোস্তটা। বন্ধুরা আমি হলুদ দিয়ে দিচ্ছি। আমি অল্প করে হলুদ দিয়ে দিলাম। আমি 1 চামচের মতো নুন দিলাম। 2 চামচ দিয়ে দিলাম বন্ধুরা। এটা ভালো করে যে আলুর সাথে হলুদ আর নুনটা ভালো করে ভেজে নিতে হবে। আর এটা একটু ঝাল ঝাল করে পোস্তটা করছি। তোমরা কে কে ঝিঙে আলু পোস্ত খেতে ভালোবাসো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আমার তো দারুণ লাগে, পোস্ত জিনিসটাই আমার বেশি পছন্দের। পোস্ত দিয়ে গরম ভাত খেতে আমার দারুণ লাগে বন্ধুরা। তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। ঝিঙে আলু পোস্ত তো সবারই ভালো লাগার কথা। আমি এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি। আমি ঢাকাটা দিয়ে দিলাম। আমি ঢাকা দিয়ে করলে তাহলে খুব তাড়াতাড়িও হবে আর আলু আর ঝিঙেটা সফটও হবে। বন্ধুরা আমি ঢাকাটা খুলে দেখি আমার কতটা হলো। দেখো ঝিঙে আলু দিয়ে জলটা অনেকটাই বেরিয়েছে। এতেই কিন্তু ঝিঙে আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে।